আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই ছোট্ট একটি সেশনে, যেখানে আমরা আলোচনা করব ট্রেপোনোমা প্যালিডাম। জেনারেল সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাকটেরিয়া। সেখান থেকে কি কি প্রিভিয়াস কোয়েশ্চেন এসছে সেগুলো সম্পর্কে আমরা ছোট্টখাটো একটা সেশন নিয়ে আলোচনা করব। আমি ডক্টর হাসনাইন ইমতিয়াজ, আমি ফেজ বি রেসিডেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটেতে আছি, আর জেনেসিসে মাইক্রোবায়োলজির মেন্টর হিসেবে কাজ করছি। তো চলুন আমরা শুরু করি। ট্রেপোনোমা প্যালিডাম থেকে যেই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা বেশি ফেস করে থাকি, বেসিক ফিচার্স রিলেটেড কোয়েশ্চেন, সেকেন্ডারি সিফিলিস থেকে অনেকগুলো কোয়েশ্চেন বিগত বছরে এসছে এবং ভিডিআরএল রিগার্ডেড কিছু কোয়েশ্চেন এসছে। তো চলেন আমরা একটু একটু করে সেগুলো দেখে ফেলি। তো প্রথমেই ট্রেপোনোমার ফিচার্স, এগুলো থিন ওয়ার্ল্ড, হিউম্যান আর দ্য অনলি ন্যাচারাল হোস্ট, এগুলো আমরা মোটামুটি জানি। এবং ট্রান্সমিশনের রুটগুলো একটু খেয়াল করবেন, এর মধ্যে ভার্টিক্যাল বা ট্রান্সপ্লাসেন্টাল রুটটা খুবই গুরুত্বপূর্ণ। মা থেকে বাচ্চায় যে এটা ট্রান্সমিট হচ্ছে, ট্রান্সপ্লাসেন্টাল রুটে কিন্তু এটা ট্রান্সমিট হয়। পরবর্তীতে যদি একটা কোয়েশ্চেন দেখি, ফিচার্স অফ দ্য সেকেন্ডারি সিফিলিস, তাহলে একটু খেয়াল করে দেখব ইন্টেস্টাইনাল কেরাটাইটিস, এটা কনজেনিটাল সিফিলিসের একটা অংশ, সো দ্যাট উড বি ফলস। ইচি র্যাশ সেরকম কোনো ফিচার্স আমরা পাই না, বিকজ সিফিলিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয় এবং সেটা নন ইরিটেবল, সো খুব একটা ইচিং বা ইরিটেশন এখানে হয় না। বাদবাকি মিউকোজাল ইরেশন হচ্ছে। পেইনলেস লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, এখানে একটা জিনিস মার্ক করি, পেইনলেস, নট পেইনফুল লিম্ফ্যাডেনোপ্যাথি দিলে কিন্তু সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে সেটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সিভিয়ার প্রস্টেশনকে যদি আমি খুব বাংলায় একটা এক্সপ্লেন করতে যাই, পেশেন্ট খুবই ডেবিলিয়েটেড হয়ে যায়, পেশেন্ট খুব অসুস্থ হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, তার লাইফ কোয়ালিটি খুব হ্যাম্পার্ড হয়। সো সেকেন্ডারি সিফিলিসে পেশেন্টের অবস্থা এত খারাপ হয় না, টারশিয়ারি সিফিলিসে হলেও হতে পারে, বাট সেই ক্ষেত্রে আমরা সিভিয়ার প্রস্টেশনটাকে এখানে ফলস ধরে নিচ্ছি। এবার যদি বলে দিই যে কী ধরনের ফিচার্স আমরা ফেস করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তিন ধরনের সিফিলিস আমাদের কাছে আমরা পেয়ে থাকি ক্লিনিক্যালি। তো প্রাইমারি সিফিলিসটা শ্যাঙ্কার নামে পরিচিত এবং এখান থেকে এসবিএ রিলেটেড কোয়েশ্চেন আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা বললাম সেকেন্ডারি সিফিলিস, আমি এটাকে 3 স্টার হিসেবে বলতে পারি। সো কিছু কনসেপ্ট এখানে বলে দেওয়া আছে। সোর থ্রোট হচ্ছে, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ যেটা নন ইরিটেবল আমরা পড়লাম। কন্ডাইলোমা ল্যাটার নামে একটা জেনিটাল ট্র্যাক্ট লেশন হয়, এটা একটা ময়েস্ট লেশন, এখানে ড্রাই করে দিতে পারে, ড্রাই জেনিটাল লেশন বলে সেকেন্ডারি সিফিলিসে চালিয়ে দিতে পারে। সো এই জায়গাটা আমাদের একটু অ্যাওয়ার থাকতে হবে। কনস্টিটিউশনাল সিনড্রোমে এখানে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি বলেছে, তবে এখানে লোকালাইজড করে দিতে পারে। এবং কিছুক্ষণ আগে যে কোয়েশ্চেনটা দেখলাম সেখানে পেইন ফুল বলেছিল, সেই জায়গায় কিন্তু পেইনলেস লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, এখানে পেইনফুল করে দিতে পারে। সো এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, কোথায় কোথায় এখানে চেঞ্জ করে দেয়। টারশিয়ারিটা অতটা গুরুত্বপূর্ণ না বা প্রশ্ন আসে না, তারপর আমরা একটু চোখ বুলিয়ে রাখবো। আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখে ফেলি, দেখেন অনেক ধরনের কোয়েশ্চেন এখানে এসছে, বিভিন্ন ইয়ার থেকে বিভিন্ন সেগমেন্টে কোয়েশ্চেনগুলো এসছে, সবে কিন্তু সেকেন্ডারি সিফিলিসকেই ফোকাস করছে। সো পরীক্ষার আগে সেকেন্ডারি সিফিলিসেই বেশি ফোকাস করাটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হবে। টেস্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন চলেন আমরা একটু পাশাপাশি দেখে ফেলি। প্রথমেই যে কোয়েশ্চেনগুলো চলে আসে যে কোনটা স্পেসিফিক অ্যান্টিবডি টেস্ট, সেটা থেকে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করে থাকি, যেমন টিপিএ, টিপিপিএ, এফটিএ, বিএস। ফলস পজিটিভ ভিডিআরএল টেস্ট বলতে আমরা কি বুঝি, সেখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এসছে। সো এই জিনিসগুলো আমরা একটু পাশাপাশি দেখে নিলাম এবং চলেন এমন এক শটে আমরা ডায়াগনোসিস রিলেটেড কোয়েশ্চেনগুলো একটু দেখে ফেলি। সো ল্যাব ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 4টা স্টার আমরা এখানে দিয়ে রেখেছি। প্রথমত, সিফিলিসের 2 ধরনের টেস্ট, স্পেসিফিক এবং নন স্পেসিফিক টেস্ট ভিডিআরএল আরপিআর যদি পজিটিভ হয়, ইট ইজ ইন্ডিকেটিভ অফ দ্যাট পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। বাট সেটা যে কোন ডিজিজ, সেটাকে সিফিলিস কিনা, সেটাকে প্রায়োরিটি বা কনফার্ম করার জন্য ডেফিনেটলি আমাকে স্পেসিফিক টেস্টগুলো করতে হবে, যেগুলো হচ্ছে এগুলো অলরেডি আমরা কোয়েশ্চেনগুলো দেখে এসেছি। অন দ্য আদার হ্যান্ড, অনেক সময় ভিডিআরএল রিলেটেড কোয়েশ্চেন আসে। আমরা জানি ভিডিআরএল একটা স্ক্রিনিং টেস্টের ব্যাড সাইডটা হলো সে কখনো মাঝে মাঝে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ রেজাল্ট শো করতে পারে। তো সেটারই একটা ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ ভিডিআরএল এর উপরে রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে। ফলস পজিটিভ ভিডিআরএলটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার কোয়েশ্চেনে চলে এসেছে ফলস পজিটিভ ভিডিআরএল বলতে কী বোঝানো হয়। সো দিস ইজ দ্য অল পার্ট ল্যাবরেটরি ডায়াগনস্টিক ফিচার্সের মধ্যে আমরা সিফিলিসের যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছি, এক শটে আমরা এটা দেখে নিলাম। পরীক্ষায় কিন্তু এইভাবেই কোয়েশ্চেন আসবে, 3টা সেগমেন্টে করে কোয়েশ্চেন আসতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাকে আমাকে ইনফরমেশন অনুযায়ী ক্লু দিতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর টাইম। আমরা খুব সংক্ষেপে সিফিলিসের যে রিসেন্ট কোয়েশ্চেনগুলো ছিল সেটা দেখলাম এবং কোথা থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আসে, বিশেষ করে সেকেন্ডারি সিফিলিস এবং এর যে ট্রিটমেন্ট এর যেই
ইনভেস্টিগেশনগুলো যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেশ রিপিটেড কোয়েশ্চেন আসে। সো আই থিঙ্ক আমরা সিভিলিসের জন্য এই টপিকগুলো হাইলাইট করে পড়তে পারলে খুব কম সময়ের মধ্যে রিভিশন দিয়ে আমরা পরীক্ষায় 1 থেকে 2টা কোয়েশ্চেন অবটেইন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।